এক ঝড়ঝাপটা রাতে রাকিব হঠাৎ ট্রেন মিস করল। বাধ্য হয়ে তাকে গ্রামের এক ফাঁকা রাস্তা ধরে হাঁটতে হলো। রাস্তার দুপাশে কেবল অন্ধকার আর বিশাল বাঁশঝাড়। বাতাসে বাঁশের কাঁপা শব্দ যেন মানুষের কান্নার মতো লাগছিল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল রাস্তার পাশে একটি ভাঙাচুরা পুরনো বাড়ি। দরজাটা আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। কৌতূহলবশত রাকিব ভেতরে ঢুকল। ঘরে ঢুকতেই সে দেখল এক বৃদ্ধা চুপচাপ খাটের কোণে বসে আছেন, চোখ দুটি লালচে, ঠুটে অদ্ভুত এক হাসি। রাকিব ভয়ে বলল, আমি একটু আশ্রয় নিতে চাই, বাইরে ঝড় হচ্ছে। বৃদ্ধা ধীরে মাথা নেড়ে বললেন, থাকতে পারো, তবে সাবধান, ঘরে আর একজন আছে। রাকিব চমকে উঠল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ তার পায়ের কাছে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে সেই ছায়া মানুষের আকার নিল, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। রাকিব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তখন বৃদ্ধা হাসতে হাসতে বললেন, এখন তুমি ওই ছায়ার সঙ্গী। মুহূর্তেরই আলো নিভে গেল, আর ভেতরে শুধু